জয়, বন্দরনগরীতে আজ বাজারে নিত্যপণ্যের কেমন দরদাম দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সমাগম কিন্তু বাজারে অনেকটা বেড়ে যায়, তবে সকালবেলা এই কারণে কিন্তু ক্রেতাদের সমাগম কিছুটা আমরা কম দেখছি। তো বেলা বাড়লে কিন্তু এই ক্রেতাদের সমাগম অনেক বাড়ে। তবে পণ্যের কথা যদি আমরা বলি, কিন্তু পণ্যের দামটা কিছুটা কমেছে, তবে কোনো পণ্যের দাম কমেনি। তবে একটু দেখানোর চেষ্টা করছি, মাছ মাংসের দাম একেবারে লাগামহীন এখনো পর্যন্ত আছে। তবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখছি, ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন যে কোনো কমতি নেই ব্রয়লার মুরগির, কিন্তু দামটা আরেকটু কমলে সবার জন্য সহজ হতো। এখন ব্রয়লার বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। সোনালী মুরগির দামও কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত কিছুটা বেশি, তবে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। যেখানে 320 টাকা করে 10 টাকা করে বিক্রি করেছিল, এখন কিন্তু দেখছি সোনালী 290 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। আপনি কি মুরগি দিচ্ছেন মনে হয়? দামটা কেমন? 280 টাকা সোনালী, আর ব্রয়লার মনে 180 টাকা। প্রায় মোটামুটি একটু বেশি। হ্যাঁ একটু বেশি। ব্রয়লার কত বলছে? 180। ব্রয়লার 180 টাকা। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, ব্রয়লার 180 টাকা আর সোনালিতে 280 টাকা। এটুকুই বেশি বলতে আগের তুলনাতে দাম কমছে। আপনার 190 টাকা ছিল আগে, ফার্ম 200 টাকা 190 টাকা ছিল, এখন 80 টাকা না বর্তমানে। খাসির মাংস দেখতে পাচ্ছেন যে ঝুলিয়ে রাখা হয়েছে খাসির মাংস। তো দেখা যাচ্ছে খাসির মাংস একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে। 1200 টাকা থেকে 1250 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে খাসির মাংস। আবার দেখা যায় কোনো জায়গায় আমরা দেখেছি 1150 টাকা পর্যন্ত বিক্রি করেছে। আর মাছের বাজার একটু দেখাতে যাচ্ছে, মাছ সাজিয়ে রাখা হচ্ছে। ইলিশ দেখতে পাচ্ছি, ইলিশ কিন্তু দেখা যাচ্ছে। ইলিশের দামও কিন্তু আমরা দেখছি এখন 1100 টাকা কেজিতে তারা বিক্রি করছেন, আর অন্যান্য মাছের দামও অনেক বেশি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাসমুলের কাছে। ট্রেনে আসছে রমজান উপলক্ষে। দেন আগে এর দাম একটু বাড়ছিল, দেন রমজান উপলক্ষে চিনি, ছোলা, খেসারি ডাল, বুটের ডাল এগুলোর দাম একটু কমছে। দেন আসলে বলছিলেন এখানকার দোকানদার, তিনি আসলে বলছেন। আপনার সাথে একটু বলি, কোন কোন জিনিসের দাম আসলে কমেছে? আসলে গতবারের তুলনায় চিনিটা, ছোলাটা, এটা দামটা নিয়ন্ত্রণে আছে, কম আছে। আর তেলটা হলো ক্রাইসিস। যেমন তেলটা 5 লিটার তেল, 4 কার্টন তেল যদি দেয়, আমাদের 1 কার্টন ফরচুন তেল দেয়। এখানে রেট আছে 852, আমরা 850 বেশি, কিন্তু আমাদের এই যে ফরচুন তেলটা থাইকা যায়। ঠিক আছে, আসলে বলছিলেন এখানকার যারা দোকানদার, তারা আসলে বলছেন যে একটা নিলে আর একটা ফ্রি, এটা নিতে হবে আর কি, যার ফলে আসলে মোটামুটি বাজারে স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত। এবং সোয়াবিন তেল কিন্তু ক্রাইসিস রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি ফিরোজপুরে, আমার আর এক সহকর্মী রয়েছে সেখানে, যাচ্ছি ফিরোজের কাছে, মোস্তফা ফিরোজের কাছে। ফিরোজ, নাজমুল, আপনাকে ধন্যবাদ। আসলে রমজানের, আপনি যেমনটি বলছিলেন যে রমজানের শুরুতে সাধারণ ক্রেতাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার একটা ভয় থাকে। তো এবারে দেখা যাচ্ছে যে হাতে গোনা 2-1টি পণ্য ছাড়া বেশিরভাগ পণ্যের দামই স্বাভাবিক আছে। তো এখানে আসলে বাজারে আমি ঘুরে যেটা দেখতে পেলাম, যে গত সপ্তাহের থেকে এবারে গত সপ্তাহে সয়াবিন তেলে কিছুটা সংকট থাকলেও এখন সয়াবিন তেলটা বাজারে সরবরাহ বেশি স্বাভাবিক হওয়াতে কিছুটা স্বাভাবিক আছে সরবরাহটা। এবং সেই সাথে যেমন কাঁচামরিচ গত সপ্তাহ থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং শসা বা খিরাই এগুলা আরো 10 টাকা কেজিতে দাম কমেছে। এবং সেই সাথে ক্রেতাদের মধ্যে একটু সন্তুষ্ট লক্ষ্য করা যাচ্ছে যে রমজানের যে বিশেষ করে ছোলা, খেজুর এবং চিনি, এই দামটা স্বাভাবিক থাকাতে তাদের মধ্যে একটু সন্তুষ্টি দেখা যাচ্ছে। এবং এইখানে আরেকটি খবর জানিয়ে রাখি যে গত 2 দিনের থেকে আলুর দামটা 5 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে।
এবং পেঁয়াজ রসুন এগুলোর দাম ঠিক আছে, স্বাভাবিক আছে গত 1 মাসের মধ্যে। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আদার দামটা কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আসলে সব মিলে দেখা যায় যে বাজারে সবকিছু সরবরাহ ঠিক থাকার কারণে ক্রেতাদের মধ্যে একটি সন্তুষ্টি লক্ষ্য করা যায়। হাতে গোনা 2-1টি পণ্যের দাম একটু বেশি থাকলেও তারা আশা করছেন যে এইগুলো সরবরাহ ঠিকমতো হওয়াতেই এখানে দামটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এই ছিল এখন আমার কাছে পিরোজপুর বাজার থেকে সর্বশেষ। তো ফিরছি স্টুডিওতে। আয়শা।